সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রিগান বড়ুয়া, সহকারী শিক্ষক, গণিত ও বিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। তো এই করোনাকালীন মহামারীতে হয়তো তোমাদের অনেকেরই মন ভালো নেই, কারণ তোমাদের লেখাপড়ার অনেক বিঘ্ন ঘটছে, লেখাপড়া অনেক হ্যাম্পার হচ্ছে। তো তারপরও আশা করি সবার বাসার মধ্যে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো এই বন্ধের মধ্যে তোমরা যাতে নিজেদের পড়াশোনা একটু এগিয়ে নিতে পারো, তাই তোমাদের উদ্দেশ্যে আমার আজকের এই ক্ষুদ্র প্রয়াস। আজকে আমি নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে পঞ্চম অধ্যায়ের যে সূচক সমীকরণ যেটা রয়েছে সেই সম্পর্কে আমি আজকে কিছুক্ষণ আলোকপাত করব। আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং নিজেরাই ম্যাথগুলো একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো সবাই একটু মনোযোগ সহকারে হোয়াইটবোর্ডের দিকে দেখো এবং কথাগুলো একটু মনোযোগের সহিত শ্রবণ করো, ঠিক আছে? আচ্ছা, তো আমি অধ্যায়ের নামটা রেখেছি সূচক সমীকরণ। তো আমাকে আগে জানতে হবে সূচক কি, সমীকরণ কি। যদিও বা আমরা এগুলো ক্লাস 6 থেকে 7 থেকে 8 থেকে শিখে এসেছি, ঠিক আছে? তো সমীকরণ তো কম বেশি সবাই বুঝো, যেখানে x এর মান y এর মান থাকে, বা দুটা চলক থাকে বা একটা চলক থাকে, সেই চলকের মান অজ্ঞাত থাকে, আমাদেরকে সেই চলকের মানটা বের করতে হয়। সেটাই হচ্ছে তোমার সমীকরণ। কিন্তু সেই সমীকরণটা যখন সূচক আকারে থাকে তখন সেটা তোমাদেরকে জানতে হবে সূচক সমীকরণ জিনিসটা কি। সূচক সমীকরণ জিনিসটা হচ্ছে, আমরা জানি x y z এই তিনটাকে বলা হয় চলক, আর এই x y z ছাড়া বাকি যে বর্ণসমূহ রয়েছে, সংখ্যাসমূহ রয়েছে, এগুলাকে বলা হয় সহগ বা ভেরিয়েবল বা কনস্ট্যান্ট। আচ্ছা, তো আমরা এখন দেখব যে সমীকরণের মধ্যে অজ্ঞাত মানে এই যে বললাম x y z অজ্ঞাত চলক, সে অজ্ঞাত চলক অর্থাৎ x অথবা y অথবা z কি হিসেবে থাকে? সূচক। সূচক মানে পাওয়ার, সূচক মানে পাওয়ার। সূচক রূপে থাকে তাকে সূচক সমীকরণ বলে। যেমন 2 তার পাওয়ার অর্থাৎ তার সূচক x, এই x এর মানটা হচ্ছে আমার এখানে অজ্ঞাত। x চলকের যে মান, সেই মানটা আমার অজ্ঞাত। তো আমরা এখন এই সমীকরণ থেকে x যে চলকটা রয়েছে অজ্ঞাত চলক, কিন্তু সেটা হচ্ছে পাওয়ার বা সূচক আকারে, সে অজ্ঞাত রাশির মান বের করা হয় যে সমীকরণের সাহায্যে, সেই সমীকরণকে বলা হয় সূচক সমীকরণ। তো আমরা এখন দেখব কিভাবে সূচক সমীকরণ থেকে মান বা অজ্ঞাত চলকের মান নির্ণয় করা হয় সেটা। আচ্ছা, এবার আসো, আমি এখানে তোদের জন্য দুইটা গুরুত্বপূর্ণ নোট লিখেছি। আশা করি এই দুইটা গুরুত্বপূর্ণ নোটগুলা বুঝলেই তোমরা বাকি ম্যাথগুলা বইয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করতে পারবে। দেখো, আমি লিখেছি এটা হচ্ছে বৃত্তি, এটা হচ্ছে পাওয়ার। বৃত্তি হচ্ছে a, পাওয়ার হচ্ছে x, আর এখানে বৃত্তি a, পাওয়ার হচ্ছে x। আমরা জানি সমীকরণের যদি বাম পাশে ডান পাশে বৃত্তি যদি সমান থাকে, পাওয়ার যদি ভিন্ন ভিন্ন হয়, বৃত্তি সমান হলে পাওয়ার দ্বয় সমান হবে। যদি আমার বৃত্তি বৃত্তি মিলে গেছে, পাওয়ার দ্বয় সমান হলে x = 2 হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, আবার এটাও হয়, যদি পাওয়ার দ্বয় সমান হয়, বৃত্তি দ্বয় ভিন্ন হয়, তবে সেই ক্ষেত্রে অর্থাৎ এরকম যদি তোমার এরকম হয়, খেয়াল করো, a = তোমার মনে করো x = b = মনে করো x, দেখো এখানে পাওয়ার সমান, কিন্তু বৃত্তি মিল নেই, তাই এক্ষেত্রে লেখা যাবে কি? লেখা যাবে এখান থেকে লেখা যাবে a = b।
যদিও এটা আমার সাধারণ যে গণিত সে গণিতে ব্যবহার করা হয় সূচকের মধ্যে, অর্থাৎ পাওয়ার বৃত্তি সমান হলে পাওয়ার সমান, আর পাওয়ার সমান হলে বৃত্তিদের সমান, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু এখানে পাওয়ার সমীকরণ বের করবো বা সূচক সমীকরণ বের করবো, তাই আমাদের এখন এই জিনিসটা এখন বর্তমানে আমাদের এখন দরকার নেই, এটা যা শুধু সাধারণ গণিতে ব্যবহার হয়। এবার আমাদের জানতে হবে এখানে কোনো কিছু পাওয়ার 0, এই কোনো কিছু পাওয়ার 0 থাকলে তখন তার মানটা হচ্ছে 1, অর্থাৎ কোনো কিছু পাওয়ার 0 হলেই হবে সেটা 1। ওকে, যদি বলে আমি আমার পাওয়ার 0, আমি না যাই থাকবে তাকেও তার পাওয়ার 0 হলেই হবে 1, বুঝা গেছে? আচ্ছা, এরপরে তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যদি তোমাদের রুট থাকে এটাকে বলা হয় হাফ, যদি রুট কিউব থাকে এটা বলা হয় 1/3, যদি রুট কিউব 5 থাকে হবে 1/5, যদি রুট ab থাকে তখন হবে 1/ab, যদি রুট কিউব রুট হয় তখন হবে 1/ab। আশা করি তোমরা এই জিনিসগুলা বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসি আমরা একটা ম্যাথ সলিউশন করি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সহজ হবে। আচ্ছা, তো আমাদের এই যে চ্যাপ্টারের নামটা হচ্ছে সূচক সমীকরণ, সেখানে অনেকগুলো অধ্যায় রয়েছে, আমরা সেখান থেকে 5.3 এই অনুশীলনটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমি এখানে 1 নাম্বার প্রশ্নটা লিখেছি, দেখো লিখেছি 3 পাওয়ার x + 2 = 81। তো আমি এটাকে লিখেছি, লেখার পর আমরা 81 কে দেখো ভেঙেছি, উৎপাদকে করেছি, 81 উৎপাদক করলে 3 দিয়ে ভাগ করলে 27, আবার আজকে 3 দিয়ে করলে 9, 9 কে আবার 3 দিয়ে করলে 3, অর্থাৎ 3 3 3 3 চারটা 3 আসে, অর্থাৎ আমরা 81 কে লিখতে পারবো 3 পাওয়ার 4। ওকে, এবার দেখো তুমি কি বলেছো, x এর পাওয়ার a, দেখো x এর পাওয়ার a ইকুয়াল a পাওয়ার আবার 2, দেখো সরি a এর পাওয়ার x, দেখো a এর পাওয়ার x ইকুয়াল দেখো a এর পাওয়ার 2, দেখো a এর পাওয়ার 2, অর্থাৎ আমার বৃত্তি মিলে গেছে, বৃত্তি মিলে গেলে বৃত্তি বাদ পাওয়ার ইকুয়াল টু পাওয়ার বৃত্তি বাদ পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, বৃত্তি বাদ পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। তো আমরা 2টাকে এই পাশে নিয়ে এসেছি, 4 থেকে 2 গেলে 2, সুতরাং অজ্ঞাত যে চলকের মান, সেই মানটা পেয়ে গেছি আমরা 2, তো নির্ণয় সমাধানে হচ্ছে 2। আশা করি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার আসো আমরা পরবর্তী 2 নাম্বার ম্যাথটা দেখব। আমি এই সমীকরণটা লিখেছি, বুঝেছো? আমি এই পাশের মানটাকে নিচে নিয়ে এসেছি, যেহেতু নিচে নিয়েছি এখানে 1 আছে, তারপরেও যদি তোমরা বুঝতে না পারো উভয় পক্ষকে এই মান দ্বারা ভাগ করবা। আমি উভয় পক্ষকে এই মান দ্বারা ভাগ করেছি সেটা বুঝবা না বলেই আমি এই জিনিসটাকে নিচে সরাসরি টেনে নিয়ে এসেছি। তো ডান পাশে আছে কত 1, কিছু নাই, না থাকলে কি থাকে 1 থাকে, ঠিক আছে? 1টা বলতে হয় না। কেউ যদি জিজ্ঞেস করে আমার নাম কি, আমি বলবো যে রিগান, আমার নাম রিগান, কতটা ভুল, আমার নাম হচ্ছে একজন রিগান, আমরা একটা বলি না, আমরা একটা সবাই বুঝি। ঠিক এটা যখন আমি নিচে নিয়ে এসেছি, কিছু নাই, না তাহলে কত থাকবে 1। ওকে, তো আমরা দেখতেছি যে এটার পাওয়ার এটা, এটার পাওয়ার এটা, আর পাওয়ার দেখছি মিলে গেছে। যেহেতু পাওয়ার মিলে গেছে, তাই আমি এটাকে হচ্ছে হোল পাওয়ার, 5/3 হোল পাওয়ার। ওকে, 5/3 হোল পাওয়ার হচ্ছে এটা। আমি কিছুক্ষণ আগে বলছিলাম কোন কিছু পাওয়ার 0 মানে 1, মানে এর পাওয়ার 0 যদি হয় 1 হয়, কোন পাওয়ার যদি 0 হয় তাহলে পুরো 1 হয়। তো আমি 1 এর বদলে লিখতে পারি কোন কিছু পাওয়ার 0, কোন কিছু পাওয়ার 0, কোন কিছু পাওয়ার 0 মানে 1। তো এই যে কোন কিছুটা কি, এই কোন কিছুটা হবে এদিকে যে বৃত্তি আছে সেই বৃত্তিটা, যাতে আমরা বৃত্তি বাদ দিতে পারি, পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। বুঝছো? তো তাই আমরা কি করেছি দেখো, বৃত্তি বাদ দেওয়ার জন্য আমি কোনো কিছু পাওয়ার 0 লেখার জন্য কোনো কিছুকে লিখেছি, এই কোনো কিছুকে লিখেছি এখানে যে বৃত্তিটা ছিল সেই বৃত্তিটা, তাহলে সেই বৃত্তি পাওয়ার 0 মানে 1। এখন বৃত্তি বাদ পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, 7টাকে আমরা এই পাশে নিয়ে এসেছি, 3 এর সমান 7 হলে আমরা x এর মানটা বের করার জন্য 3 দিয়ে ভাগ করেছি,
তো আমার অজ্ঞাত চলকের মানটা বের হয়ে গেল 7/3। ইহাই নির্ণয় সমাধান, x এর মান 7/3। ওকে, এবার আমরা 3 নাম্বার ম্যাথে আসি। 3 নাম্বার ম্যাথে সেম কাজ। দেখো আমি সমীকরণটা লিখেছি, লেখার পরে এই জিনিসটাকে আমি নিচে নিয়ে এসেছি আগের মতো সেম প্রক্রিয়া তো নিয়ে আসা, অর্থ হচ্ছে ডান পাশে হবে 1টা লিখেছি। পরে আমি 4কে সূচক আকারে লিখেছি 2 এর পাওয়ার 2 অর্থাৎ 2 স্কয়ার মানে 4। বাকিটা লিখেছি শুধু 4টাকে আমি 4 এর পরিবর্তে এই 4 এর পরিবর্তে আমি জাস্ট এটা লিখেছি, আর বাকি সব ঠিক আছে। ঠিক থাকার পরে আমরা জানি কোন একটা পাওয়ারকে নিচ থেকে উপরে চলে গেলে মাইনাস হয় বা উপরকে নিচে নিয়ে আসলে মাইনাস হয়। তো আমরা এই টুটাকে উপরে যাব, কারণ একটা তোমরা সূত্র শিখেছো, সেই সূত্রটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি। দেখো এভাবে একটা সূত্র শিখেছো, r পাওয়ার m ভাগ r পাওয়ার n ইকুয়াল টু r পাওয়ার m হবে, অর্থাৎ এটা পুরোটা বসে যাবে যখন এই পাওয়ারটাকে উপরে নিবা, কারণ বৃত্তি সমান, তো সেই ক্ষেত্রে হবে ঠিক থাকবে, ভাগের জন্য মাইনাস হবে, জাস্ট এখানে শুধু পাওয়ারটা এই পাওয়ারটা হচ্ছে n, এই বুঝে গেছে? তাহলে প্রথমটা পুরোটা বসে যাবে, ভাগের জন্য মাইনাস, পাওয়ারটা মাইনাস। তো এখন আমি কি করেছি, 2টাকে উপরে নিয়ে গেছি, তাই হবে -2। বাকি সব ঠিক আমি রেখে দিয়েছি। 4 থেকে 2 এটাও -4, এটা -2 বিয়োগ করলে -6। বাকিটা আমি এটা বিয়োগ করে রেখে দিয়েছি। এখন 2 এর পাওয়ার এটা, এর পাওয়ার এটা, দেখি পাওয়ার মিলে গেছে, তাই আমি দুটোকে হোল পাওয়ার করলাম, হোল পাওয়ার 2/a হোল পাওয়ার x - 6 করেছি। ওকে, আমি কি বলেছিলাম, কোন কিছুর পাওয়ার শূন্য অর্থ হচ্ছে 1, কোন কিছু পাওয়ার শূন্য অর্থ হচ্ছে 1। ওকে, তো এই যে কোন কিছু আমি কি লিখবো, এই কোন কিছুটা আমরা লিখবো এর পাশে যে বৃত্তি, সেই বৃত্তিটাই, যাতে আমরা বৃত্তি বাদ দিয়ে ওই 1 নম্বর সূত্র পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি। তাই আমি এটার মধ্যে এটা লিখলাম, এটা বাদ যাবে, পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখেই 6টাকে এদিকে নিয়ে এসে আমি x এর অজ্ঞাত মানটা বের করলাম 6, এবং ইহাই নির্ণয় সমাধান x = 6। ওকে, আমরা এখন পরবর্তী ম্যাথটা করব। দেখো আমি ইকুয়েশনটা লিখেছি, লেখার পর আমি কি বলেছিলাম, ওই রুট মানে হাফ বলেছিলাম, হাফ লিখেছি, এটাকে লিখে দিয়েছিলাম। এটা মানে বলেছিলাম 1/3, ওই যে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আমি, তো রুট করলাম, হাফ লিখলাম, 1/√3 পেলে 1/3 লিখলাম, বাকি সব আমি লিখে দিলাম। লেখার পর 3 কে রেখে দিলাম, x + 5/2 লিখলাম, 3 কে রেখে দিলাম, 2x + 5/3 রেখে দিলাম। ওকে, ওই সূত্র চলে আসো, বৃত্তি মিলে গেছে, বৃত্তি মিলে গেলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করেছি আমরা, 2 × 4, 5 × 10, 3 থেকে 3, 3 × 5 = 15, ষোলগুলোকে আমরা এক পাশে, চলকেগুলোকে আমরা এক পাশে নিয়ে এসেছি, ভ্যালুগুলোকে আমরা এক পাশে নিয়ে গিয়েছি, এই যাব 4 থেকে 3 গেলে 1 লিখতে হয় না x, 15 থেকে 10 গেলে 5। তো অজ্ঞাত চলক বা অজ্ঞাত সূচক চলকের মান আমাদের বের হয়ে গেল 5। সুতরাং ইহাই নির্ণয় সমাধান, x = 5। ওকে, তো আমাদের ক্লাস আজকে এতটুকুই থাক। পরবর্তী ম্যাথগুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা চেষ্টা করবে নিজে করার জন্য। এর পরবর্তী যে ম্যাথগুলো রয়েছে তোমরা নিজেরা একটু চেষ্টা করিও। আমি পরবর্তী ক্লাসে বাকি কিছু অঙ্ক ম্যাথ নিয়ে আলোচনা করব। তো সবাই বাসার মধ্যে সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো, এই আশাবাদটুকু ব্যক্ত করে আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।